আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মজার গণিত কি কেন কিভাবে সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব n সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যা, n সংখ্যক ক্রমিক জোড় সংখ্যা এবং n সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে যে তিনটি সূত্র আমরা ব্যবহার করে থাকি, এই তিনটি সূত্র আমরা কেন ব্যবহার করে থাকি অথবা এই সূত্রগুলো কিভাবে এলো সে সংক্রান্ত বিস্তারিত। আজকের পর্বের শুরুতে আমরা দেখব n সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি আমরা ব্যবহার করি n স্কয়ার, এটি কেন ব্যবহার করি অথবা এই সূত্রটি কিভাবে জন্ম নিল সে নিয়ে আমরা শুরুতে একটু জেনে নেব। এই জন্য আমরা এই উদাহরণটি ব্যবহার করব। এখানে বলা হচ্ছে 4টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত। চলুন সরাসরি 4টি ক্রমিক বিজোড় সংখ্যা নেওয়া যাক। 1, 3, 5, 7, যোগফল হচ্ছে 16। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 4টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে মূলত আমাদের 16। এখন আমরা যদি এটিকে সূত্র দিয়ে ব্যবহার করি তাহলে দেখি উত্তর কত আসে। সূত্র দিয়ে যদি ব্যবহার করি তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে প্রশ্ন অনুসারে n এর মান হচ্ছে এখানে কত 4। তাহলে আমাদের এখানে সমষ্টি হিসেবে আসবে n স্কয়ার, অর্থাৎ 4 16। অর্থাৎ সূত্র দিয়ে সমাধান করলেও আমাদের একই উত্তর আসলো, কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে সূত্র হিসেবে কেন আমরা n স্কয়ার ব্যবহার করতেছি। এই প্রশ্নের ব্যাখ্যার জন্য আমাদের প্রথমত এই সংখ্যাটিকে একটু ব্যাখ্যা করে নিতে হবে। আমরা যদি এটিকে ব্যাখ্যা করি তাহলে দেখব যে এটি মূলত একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 4 × 4 4 4 16। আরও যদি সুন্দর করে লেখা যায় তাহলে এই 16 সংখ্যাটি হচ্ছে 4-এর বর্গ। আমি কেন এভাবে ভাঙালাম এর কারণ হচ্ছে আপনি যদি 4টি ক্রমিক বিজোড় সংখ্যা এভাবে সরাসরি যোগ করেন তাহলে যে উত্তরটা পাবেন, অথচ 4-এর বর্গ হিসেবেও আপনি সেই একই উত্তরটা পাচ্ছেন। তাহলে আমাদের যে জায়গাটায় দৃষ্টি দিতে হবে সেটি হচ্ছে এই 4-এর দিকে। এই 4 আর এর সাথে একটা সম্পর্ক আমরা খুঁজব। সেটি হচ্ছে যখন 4টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি জানতে চাওয়া হলো তখন আমরা যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা মূলত হচ্ছে ওই 4-এর বর্গ। অর্থাৎ একইভাবে যখন আমাদের এই জায়গায় n সংখ্যক ক্রমিক সংখ্যা বিজোড় সংখ্যা থাকলো তখন ওটির সমষ্টিও ঠিক আমরা ওই n-এর বর্গ হিসেবেই পেয়েছি। এই কারণে আমরা এখানে যে সংখ্যাটা থাকবে তাকে বর্গ করলেই আমরা মূলত যোগফলটা পেয়ে যাব। অর্থাৎ আমি যদি এখানে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি আমি বের করতে চাই তাহলে জাস্ট আমাকে 5 5 25, অর্থাৎ 5কে বর্গ করলেই আমার উত্তর হয়ে যাবে। এই কারণেই মূলত আমরা সূত্র হিসেবে যখনই ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি জানতে চাওয়া হয় তখন যে কয়টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি জানতে চাওয়া হয় আমরা মূলত তাকে বর্গ করলেই উত্তরটা পেয়ে যাই। এভাবেই মূলত আমাদের এই সূত্রটি জন্ম নিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি কনসেপ্টটাকে আরও একটু সুস্পষ্ট করার জন্য এই জিনিসটাকে আবার একটু ব্যাখ্যা করতেছি। আমি যদি এদেরকে ডট আকারে উপস্থাপন করি দেখেন তাহলে এরপরে হচ্ছে একের পর হচ্ছে কত 3, 1 2 3। তারপরে আমরা যোগ করেছিলাম 5, 1 2 3 4 5, গুড। এরপর আমরা যোগ করেছিলাম 7, 1 2 3 4 5 6 7। আপনি যদি এখানেও লক্ষ্য করে দেখেন যে বাস্তবিক অর্থে আপনি এখানে এদেরকে যদি একসাথে সাজান তাহলে দেখবেন যে এখানে সারি যে কলামগুলো রয়েছে প্রতি কলামে আমার 4টি করে ডট রয়েছে, এদিকেও প্রতি সারিতে আমার 4টি করে ডট রয়েছে। আলটিমেট বর্গের সূত্র অনুসারে যদি আমরা চিন্তা করি 4 × 4 = 16। অর্থাৎ একে যদি আমি এভাবে লিখি তাহলে আমরা একই উত্তর পাচ্ছি। অর্থাৎ এবার নিঃসন্দেহে আমরা মেনে নিতে পারতেছি যে কেন আমার n সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n স্কয়ার।
আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা n সংখ্যক ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র n × n+1 কিভাবে আসলো। লক্ষ্য করুন, প্রথমত আমি সলিউশন হিসেবে যদি সরাসরি উদাহরণ সমাধান করি, সেটি হচ্ছে 4টি ক্রমিক জোড় সংখ্যা। তার মানে আমি 2, 4, 6, 8 যদি আমরা যোগ করি তাহলে এখানে আসবে কত? 20। ঠিক আছে, আমরা একইভাবে যদি সূত্র দিয়ে একে সমাধান করি, অর্থাৎ আমরা সূত্র দিয়ে যদি একে সমাধান করি তাহলে কি আসবে? আসবে n। এখানে n হচ্ছে কত? এখানে n এর মানটা হচ্ছে মূলত আমার 4। ঠিক আছে, n এর মান যেহেতু 4, তাহলে সূত্র অনুসারে আমাদের সমষ্টিটা হচ্ছে সূত্রটা হচ্ছে n × n+1। তাহলে 4 + 1, তাহলে 4 × 5 অর্থাৎ 20। দুটো উত্তরও আমার একই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে সূত্রটা আমরা কেন এভাবে নিলাম? এর অন্যতম কারণ হচ্ছে, লক্ষ্য করে দেখুন যে আমরা যদি 20 সংখ্যাটিকে আমি ভাঙাই তাহলে এভাবে ভাঙানো যায়, অর্থাৎ 4 × 5 = 20। 4 × 5 = 20 কেন এভাবে ভাঙাবেন এর একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি। ধরুন এদেরকে ডট আকারে যদি আমি উপস্থাপন করি তাহলে এখানে 2, তারপর হচ্ছে 4, 1, 2, 3, 4, তারপর 6, 1, 2, 3, 4, 5, 6, তারপর হচ্ছে কত? আমার 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখেন 4, 4, 8, তাই কিনা? দেখুন এই প্রতি কলামে এখানে আমি যদি হিসাব করি তাহলে হচ্ছে 4টা করে, 1, 2, 3, 4। আর যদি প্রতি সারিতে হিসাব করি তাহলে আমরা পাচ্ছি কয়টা করে? 5টি করে। অর্থাৎ আমরা এদেরকে যদি বাস্তবিক বল অথবা আমি যেভাবে ডট আকারে উপস্থাপন করছি, যে কোনোভাবে যদি আপনি উপস্থাপন করেন তাহলে একদিকে 4টা করে হবে, আরেকদিকে 5টা করে হবে। তার মানে আপনি ডিরেক্টলি এখানে 4 × 5 অর্থাৎ এভাবে বের করে ফেলতে পারেন। এই কারণে আমরা 20কে এভাবে ভাঙিয়েছি। এখন বিষয়টা হচ্ছে, এই আইডিয়াটা শুধু 4টি ক্রমিক জোড়ের ক্ষেত্রে না, আপনি 5টি, 6টি, 7টি, 8টি, 10টি ক্রমিক জোড়ের ক্ষেত্রেও ঠিক প্রতিবারই আমাদের কি একই রেজাল্ট আসে। অর্থাৎ এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে 4টা, এই 4টার সাথে এখানে খেয়াল করে দেখেন এই 4-এর একটা দারুণ সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যখন আপনার 4টি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি বলা হচ্ছে তখন আমরা বাস্তবিক রেজাল্ট পেলাম কত? 20। আর এর সাথে যদি সম্পর্কটা খুঁজি তাহলে এটা হবে যে আমি প্রথমত 4-এর সাথে গুণ করেছি 5। দেখেন 4-এর সাথে গুণ করেছি কি? 5। এই 5টা কি? 4-এর পরের ক্রমিক সংখ্যাটা, অর্থাৎ 5। একেই আমরা এখানে লিখেছি যে এখানে লিখেছি কি? ক্রমিক তো বুঝতে পারছেন যে একটা 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ 4-এর পর 5, অর্থাৎ এটা 4, 4-এর সাথে 1 যোগ করলে তাহলে হবে কত? 5। এটি হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে আমাদের যদি 4টি ক্রমিক জোড় দেওয়া থাকে তাহলে তাদের সমষ্টি আমি এইভাবে খুব সহজে বের করতে পারি। 4 এবং তার পরের ক্রমিকটা যদি গুণ করি তাহলে 20 পাচ্ছি। এই কারণে এত ঝামেলা আমি কেন করতে যাব? যেহেতু আমার যে সংখ্যাটা থাকবে তার সাথে 1 যোগ করে তার পরের ক্রমিকের সাথে গুণ করলেই আমি দেখা যাচ্ছে এই রেজাল্টটা পাচ্ছি। তার মানে কি? এভাবে আমি একটা শর্টকাট নিয়মে অভ্যস্ত হয়ে পড়তেছি। আর এভাবে মূলত আমার এই সূত্রটাই এসছে। অর্থাৎ আপনি যদি একইভাবে যদি 5টি ক্রমিক জোড়ের সমষ্টি বের করেন তাহলে দেখেন আপনি এই সূত্রটাই ব্যবহার করবেন। কারণ 5টি, যখন এখানে আপনি 5টি বলতেছেন তখন এটা আস্তে আস্তে 5, তারপরে 1 বেশি, তার মানে 6, তাহলে উত্তর হয়ে যাচ্ছে কত? 30। এই কারণেই আমরা গণিতের ক্ষেত্রে শর্টকাট নিয়ম ব্যবহার করে থাকি, যে আমাদের সহজীকরণের জন্য, যে কোনো অঙ্ক যখন দীর্ঘ সময় লাগে
তখন ওই দীর্ঘ সময়ের পরিবর্তে আমরা সহজেই ওই উত্তরটা বের করার জন্যই যে শর্টকাট পদ্ধতি ব্যবহার করি সেটি মূলত হচ্ছে আমাদের টেকনিক। তো আশা করি বুঝতে পেরেছেন যে n সংখ্যক ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি কেন n ইন্টু n+1 হলো। এবার আমরা সর্বশেষ দেখব যে n সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টি জাস্ট এই সূত্রকে 2 দ্বারা ভাগ করলেই আমার উত্তর চলে আসতেছে। এটি মূলত এই সূত্র থেকে আসা একটি টেকনিক। আপনি যদি বিস্তারিত সলভ করেন তাহলে বিস্তারিত সলভ করলে দেখবেন 1 2 3 4 অর্থাৎ এখানে আসতেছে 7 3 10। অথচ এই সূত্রকে যদি আমরা ব্যবহার করি অর্থাৎ এখানেও আমরা যদি এই সূত্রটাকে ব্যবহার করি 4 × 5 এবং একে ব্যবহার করার পর একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সরাসরি ওই উত্তরটাই চলে আসতেছে। এই কারণে আমরা এই জায়গার ক্ষেত্রে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমরা এই সূত্রকে 2 দ্বারা ভাগ করলেই উত্তর পেয়ে যাই। যার কারণে যেহেতু এই ক্ষেত্রেও আমরা এরকম একটি শর্টকাট পদ্ধতি ব্যবহার করে উত্তর পেয়ে যাচ্ছি, সঙ্গত কারণেই আমরা একে শর্টকাট টেকনিক হিসেবে নিয়েছি। অর্থাৎ আমাদের n সংখ্যক ক্রমিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে এটি, ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি এটি, ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি এটি। এই যে লাস্ট প্রাইমারি পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নটা আসছিল, এই সূত্রের উপর প্রশ্নটা আসছিল। তো এই হচ্ছে মূলত আমাদের মূল আলোচনা। আমাদের প্রথমত একটা বিষয় সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা রাখা উচিত, সেটা হচ্ছে যে আমরা গণিতের সমাধানকে সহজীকরণের জন্য যুগে যুগে বিভিন্ন গণিতবিদগণ গণিতের অনেক শর্টকাট উপায় বের করেছেন, যাদেরকে আমরা শর্টকাট টেকনিক হিসেবে জানি। এইসব শর্টকাট টেকনিক এই কারণেই বের করা হয়েছে যাতে আমাদের সময় কম লাগে, অনেক জটিল হিসাবগুলো আমরা চিন্তা করার ছাড়াই সমাধান করতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে সরাসরি যখন অতি মাত্রায় আমরা শুধু শর্টকাটের উপর নির্ভর করে তখন আর আমরা জানতে পারি না যে এই টেকনিকগুলো কিভাবে জন্ম নিল, কোথা থেকে আসলো। ফলে গণিতের যেটা মৌলিক চিন্তা সেখান থেকে আমরা বঞ্চিত হই, আমাদের চিন্তা করার সক্ষমতা হ্রাস পায়। আমাদের দেখা যায় যে গণিত নিয়ে যে মৌলিকভাবে চিন্তা করা বা ভাবা সেই যোগ্যতাটুকু আর আমাদের মাঝে তৈরি হয় না। এই কারণে আমাদের টেকনিককে অস্বীকার করার কোনো সুযোগ যেমন নাই, ঠিক তেমনিভাবে আমার রিকোয়েস্ট হচ্ছে যে এভাবে টেকনিকের পিছনের গল্পটাও আমরা অবশ্যই জেনে নেব। ইনশাল্লাহ এই সিরিজে এই দুঃসাধ্য কাজটি আমরা নিয়মিতভাবে করে যাব এবং গণিতের অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আমরা আপনাদের সামনে নতুন নতুন ভিডিও হাজির করব। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনার একটি পজিটিভ রিভিউ আমাকে আরও নতুন নতুন বিষয়ে ভিডিও তৈরি করতে দারুণভাবে উৎসাহিত করবে। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে আপনার গণিত শেখা বেশ জরুরি এবং গণিত ভীতি দূর করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের নিত্য নতুন নতুন গণিতের উপর অসাধারণ বেসিক নির্ভর ভিডিও আসতেছে। সো এই ভিডিওগুলো মিস করতে না চাইলে দ্রুত ঝটপটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে নতুন আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।